পাকিস্তান আমাদের প্রায় নিউক্লিয়ার বোমার ভয় দেখায়, কিন্তু আপনি কি জানেন ইতিহাসে এখনো পর্যন্ত শুধু একবারই নিউক্লিয়ার বোম ব্যবহার করা হয়েছে। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল। তখন আমেরিকা আর জাপানের মধ্যে ভয়ানক যুদ্ধ শুরু হয়। তখন আমেরিকা জাপানকে বলে, তোমরা আত্মসমর্পণ করো, না হলে আমরা তোমাদের উপর নিউক্লিয়ার বোমা ফেলবো। তখন কেউই জানতো না এই বোমা আসলে কতটা ভয়ঙ্কর হতে পারে, তাই জাপানও ব্যাপারটাকে খুব গুরুত্ব দেয়নি। এরপর 6ই আগস্ট 1945 সালে আমেরিকা তার বোয়িং B-29 নামের একটা বিমান থেকে হিরোশিমা শহরের দিকে একটা নিউক্লিয়ার বোমা পাঠায়। সকালবেলা সেই বোমা ফেলা হয় আর সেটা মাটি থেকে প্রায় 600 মিটার উপরে ফেটে যায়। হঠাৎই এক তীব্র আলো চারিদিকে ছড়িয়ে পড়ে আর মুহূর্তেই মাটির তাপমাত্রা হয়ে যায় 4000 ডিগ্রি সেলসিয়াস। প্রায় 5 কিলোমিটারের মধ্যে যত মানুষ ছিল তারা সঙ্গে সঙ্গেই বাষ্পে পরিণত হয়ে যায়। অনেকের ছায়া পর্যন্ত মাটিতে ছাপ পড়ে যায়। বলা হয় প্রায় 1400 জন ঘটনাস্থলেই মারা যান আর 78,000 জন গুরুতরভাবে আহত হন। এই বিস্ফোরণ এতটাই ভয়ঙ্কর ছিল যে মহাকাশ থেকেও সেটা দেখা গিয়েছিল। আকাশ পুরো কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছিল আর কিছুক্ষণের মধ্যেই সেখানে কালো রঙের বিষাক্ত বৃষ্টি হতে শুরু করে। মানুষ তখনও এই ধাক্কা সামলাতে পারেনি। এরই মাঝে 9ই আগস্ট আমেরিকা আরেকটা বোমা ফেলে জাপানের নাগাসাকিতে। এই বিস্ফোরণে আরো 73,000 মানুষ মারা যায়। নিউক্লিয়ার বোমা থেকে যে রেডিয়েশন ছড়ায় তা এতটাই ভয়ঙ্কর যে অনেক মানুষ ক্যান্সার আক্রান্ত হতে শুরু করে, অনেকের শরীর গলতে থাকে। আজ প্রায় 80 বছর পরেও এই রেডিয়েশনের প্রভাব দেখা যায়। সেখানে এখনো অনেক শিশু অসুস্থ হয়ে জন্মায় বা কারো ক্যান্সার হয়। তাই এটা আমাদের বোঝা দরকার যে ভারত পাকিস্তানের বা পৃথিবীর যে কোনো দেশের মধ্যে যুদ্ধ হোক না কেন, নিউক্লিয়ার বোমার ব্যবহার না হওয়াই ভালো। কারণ একবার এই অস্ত্র ব্যবহার হলে তার প্রভাব শুধু দুই দেশের মধ্যে নয়, পুরো দুনিয়াকে ভুগতে হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।